মহিলাদের যে 5টি ভুলের কারণে ঘরে দরিদ্রতা নেমে আসে, টাকার অভাব হয়, সংসারে অভাব অনটন লেগেই থাকে, ঘরে সংসারে মহিলাদের 5টি ভুল করে থাকে, এ কারণে দরিদ্রতা দূর হয় না, অভাব দূর হয় না, একটার পর একটা মুসিবত লেগেই থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মহিলা মা বোনদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, আর সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবথেকে দামি, সবথেকে মর্যাদাবান, মূল্যবান নিয়ামত হলো নেককার নারী, নেককার স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহিলাদের দাম কত, আল্লাহ তাআলা কত সম্মান নারী জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোনেরা জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা মহিলারা যদি 4টি কাজ করতে পারে, সোজাসুজি সরাসরি আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। নবীজি বলেন, 1 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার যে নারী রমাদান মাসের রোজা রাখবে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবে। এই 4টি কাজ যে সকল নারী আমার মা বোনেরা করতে পারেন, করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটা আল্লাহ পাকের ওয়াদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের কথা। একজন মহিলা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। আসার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনার এত ধন সম্পদ কেন? আপনার এত ধন সম্পদ কিভাবে, আপনি এত টাকা, এত ধনী হলেন কিভাবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আর যখন তিনি খাবার খেতেন, খাবারের প্লেট থেকে যখন খাবার পড়ে যেত, ওইখান থেকে খাবারগুলা তুলে তিনি খাবার খেয়ে নিতেন, দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তিনি আঁকড়িয়ে ধরতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা ধন সম্পদের মধ্যে প্রচুর পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিয়েছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সুন্নাতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, যে 5টি ভুল আপনারা করে থাকেন, এই 5টি ভুলের কারণে আপনাদের ঘরে অভাব অনটন লেগেই থাকে, দরিদ্রতা নেমে আসে, টাকা পয়সায় বরকত হয় না, সংসারে আয় উন্নতি হয় না। অনেকে আপনার পরে ব্যবসা বাণিজ্য, আপনার স্বামীর সাথে ব্যবসা বাণিজ্য করেছে, কাজকর্ম করেছে, আজকে তারা ধনী, কিন্তু আপনি আপনার পরিবার এখনও দরিদ্রতার মধ্যে আছেন, মহিলারা 5টি ভুল করার কারণে। 1 নাম্বার আমার মা বোনেরা যেই ভুলের কারণে দরিদ্রতা ঘরের মধ্যে নেমে আসে, সেটি হলো রান্নার শুরুতে তারা বিসমিল্লাহ পড়তে চায় না, অলসতা করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। অথচ আপনি মাছ কাটেন আর চাউলের ড্রাম থেকে চাল নেন, তরকারি কাটাকাটি করেন, যাই করেন, আপনি যখন রান্না বান্নার যত কাজ আছে, প্রতিটি কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করেন, আর ওই কাজের মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রান্নাবান্নার যত কাজ আছে, অবশ্যই প্রতিটি কাজের শুরুতে আমার মা বোনেরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে যখন রান্নাবান্না শেষ হবে, পরিবারের সদস্যদেরকে যখন খাবার খাওয়ান, খাবার দেন প্লেটের মধ্যে, তারা যখন খাবার খাবে,
আপনি নিজে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার পরিবারের সবাইকে পড়তে বলবেন। আর খাবারের শুরুতে একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ খাবারের মধ্যে বরকত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা খাবার খাও বিসমিল্লাহ পরে খাবার খাও। বিসমিল্লাহ পরে খাবার খেলে খাবারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, খাবারের মধ্যে বরকত হয়। আর যদি বিসমিল্লাহ না পড়ো, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে, আর শয়তান অংশগ্রহণ করলে খাবারটি নাপাক হয়ে যায়। এজন্য মা বোনদেরকে 1 নাম্বার ঘরে দরিদ্রতা নামার 1 নাম্বার কারণ হলো রান্নার শুরুতে বিসমিল্লাহ পড়তে চায় না, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে না। আজ থেকে রান্নার শুরুতে বিসমিল্লাহ পড়ুন, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা সংসারের আয় রুজিতে আল্লাহ তাআলা টাকা পয়সাতে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে মা বোনেরা রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না, সূর্য ডুবার আগেই ঘর ঝাড়ু দিবেন, রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না। একজন মহিলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া আলী, আমার 3 জন সন্তান এবং আমার স্বামী, আমার সংসারে মোট 4 জন ইনকাম করে, আয় রুজি করে, কিন্তু আমি টাকার মধ্যে কোনো বরকত পাই না, আমি টাকার মধ্যে কোনো বরকত পাই না, সংসার আয় রুজি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ মহিলা শোনো, তুমি কখন ঘর ঝাড়ু দাও? মহিলা বলে, সকালেও দেই, দুপুরেও দেই, রাতেও দেই, ঘুমানোর আগেও দেই, যখনই ময়লা হয়ে যায় তখনই ঘর ঝাড়ু দেই। হযরত আলী বলেন, এই কারণেই তোমার সংসারের মধ্যে বরকত হয় না। মহিলা বললেন, আমি বুঝতে পারলাম না, বিষয়টি খুলে বলুন, স্পষ্ট করে বলুন। হযরত আলী বললেন, তোমাকে বদদোয়া দেয়, তোমার সংসারে বদদোয়া হয়, বদদোয়া দেওয়া হয় তোমার সংসারে, এজন্য সংসারের মধ্যে কোনো বরকত হয় না। মহিলা জানতে চাইলেন, ব্যাখ্যা জানতে চাইলেন। হযরত আলী বলেন, আল্লাহ তাআলার কীট পতঙ্গ, কিছু কিছু ছোট ছোট কীট আছে, তারা দিনের বেলা গর্ত থেকে বের হয় না, মানুষ চলাচল করে, হাঁটা চলাচল করে, পরিষ্কার পরিচ্ছন্নর কাজে থাকে, এজন্য দিনের বেলা বের হয় না, রাতের বেলা বের হয়। আর আল্লাহ তাআলার সব মাখলুকাত সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামা ওয়া তুসসাবু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِمْ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সর্ব অবস্থায় তারা তাসবিহ পাঠ করে, সেটা আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পাই না। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, কথাগুলা মহিলা বা বোনেরা ভালো করে শুনুন। আপনারা সূর্য ডুবার আগে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘর ঝাড়ু, এই সূর্য ডুবার আগে ঘর ঝাড়ু দিয়ে ফেলবেন, যেন সূর্য ডুবার পরে যেন আর ঘর যেন ঝাড়ু দিতে না হয়। এবং ময়লা, আপনার যেই তরকারি অথবা যে আপনার যে ময়লা আছে, এইগুলো আপনি এই সন্ধ্যার আগেই ফেলে দিবেন এবং ঘর পরিষ্কার করে নেবেন, রাত্রে যেন আর ঘর যেন ঝাড়ু দিতে যেন না হয়। মহিলা চলে গেলেন, রাতের বেলা ঘর ঝাড়ু দেন না, সূর্য ডুবার আগেই তিনি ঘরের কাজ শেষ করে ফেলেন। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন। কিছুদিন পরে হযরত আলীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া আলী, আল্লাহ পাক আমাকে এত পরিমাণে ধন সম্পদ দিয়েছেন, আমি এত পরিমাণে ধন সম্পদের মালিক হব, এটা কোনোদিন আমার কল্পনায় ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ইসলামকে মেনে চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে। 3 নাম্বার হচ্ছে, মহিলারা নাপাক থাকার কারণে ঘরের মধ্যে বরকত হয় না। অনেক মহিলা স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে ঘন্টার পর ঘন্টা চলে যায়, পবিত্রতা হাসিল করে না, ফরজ গোসল করে না।
অনেক মহিলা মা বোনেরা এমনও আছে ফরজ গোসলের নিয়মে জানে না। আপনি যদি স্বামী স্ত্রী যদি মিলিত হওয়ার পরে ফরজ গোসল যদি না করেন, আপনি যদি ফরজ আদায় করে যদি আপনি গোসল না করেন, ফরজ আদায় না করে যদি আপনি যতবারই গোসল করেন লাভ হবে না। আগে ফরজগুলো আদায় করতে হবে গোসলের, তারপরে আপনি যদি গোসল করেন তাহলে কাজ হবে, নতুবা আপনি পবিত্র হবেন না। এজন্য মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, গোসলের ফরজ 3টি। কুলি করা, 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো গুরুত্বপূর্ণ আলোচনা, যখন আপনারা স্বামী স্ত্রী মিলিত হবেন ফরজ গোসলের আগে সম্পূর্ণ অজু করে নেওয়া, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। তারপর আপনাদের যেই প্রত্যেক মাসে যে মাসিক হয়, যখন আপনারা মাসিক থেকে যখন পবিত্র হন, পিরিয়ড থেকে যখন পবিত্র হন, তখন আপনারা সম্পূর্ণ অজু করে তারপরে গোসল করবেন, পবিত্র হয়ে যাবেন। 4 নাম্বার হচ্ছে নামাজ না পড়ার কারণে অধিকাংশ আমার মহিলা মা বোনেরা নামাজ পড়ে না, নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না। যে ঘরে নামাজ নাই ওই ঘরে আল্লাহর রহমত বরকতের আশা করা বোকামি ছাড়া আর কিছু না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সিজদা দিতে হবে, দোয়া করতে হবে, বরকতের দোয়া করতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। 5 নাম্বার হচ্ছে রাতের বেলা যেই খাবার, রাতের খাবারের পরে যেই খাবারগুলো অবশিষ্ট আছে ওই খাবারগুলা ঢেকে রাখবেন। যদি আপনি ঢেকে না রাখেন তাহলে আপনার ঘর থেকে বরকত চলে যাবে এবং অনেক পোকামাকড় সেই খাবারের মধ্যে বসে যাবে এবং জিন্নাতের আসর পর্যন্ত পড়তে পারে, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এবং রাতের বেলা যখন খাওয়া দাওয়া শেষ হয় অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমাবেন না, কারণ আল্লাহ তাআলা অপরিষ্কার পছন্দ করেন না, নবীজি পছন্দ করেন না। রাতের বেলা আপনারা যখন খাবার শেষ হবে প্লেট, জগ, গ্লাস যা আছে সবগুলা ভালো করে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘুমাবেন। এই 5টি ভুলের কারণে, মহিলাদের এই 5টি ভুলের কারণে ঘরের মধ্যে বরকত হয় না, টাকাতে বরকত হয় না, সংসারে আয় উন্নতি হয় না। প্রিয় দিনদার মুসলিম আমার মহিলা মা বোনেরা, আপনারা এই ভুলগুলা থেকে দূরে থাকুন। আর এতদিন যদি ভুলগুলা করে থাকেন এই ভুলগুলা আজ থেকে আর করবেন না। আজ থেকে যদি এই ভুলগুলা যদি না করেন ইনশাআল্লাহ সংসারে আয় উন্নতিতে বরকত হবে। আল্লাহ পাক সকলের সংসারে আয় রুজিতে আল্লাহ তাআলা বারাকা দান করুন।